আসেন, সামনে আসেন, সামনে সামনে আসেন। ভিডিও করবো না কেন? আপনি ওকে মারেন কেন? ওর আপন মাটা তো মারা গেছে না? আপনার স্বামী তো বিদেশে থাকে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো বিদেশে থাকে, ওকে তো আপনার কাছে দায়িত্ব দিয়ে গেছে না যে আমার মেয়েটাকে দেখবা। এগুলা কে মারছে? এগুলা এ আম্মু মারছে? মা হিসাবে শাসন করবেন, ঠিক আছে, কিন্তু এই মাটার তো, এই বাচ্চা শুনেন, এই বাচ্চাটার তো মা নাই, বাবাও নাই, বাবা বিদেশ থাকে, আপনার উপর দায়িত্ব দিয়ে গেছে। আপনি এভাবে ওরে এমন অত্যাচার করেন যে ওর মার কবরের সামনে যে চিৎকার করে করে বলতে হয় যে মা তুমি আমারে নিয়ে যাও, আমার মা আমারে মারে। বলেন ঠিক হয়েছে আপনার এই কাজটা? ঠিক হয়েছে? না আমার ঠিক হয়েছে না। আমি ও বাচ্চা মানুষ, ও কান্না করতে গেছে, কষ্ট পাইছে ঠিক আছে, কান্না করতে গেছে। মানুষের কি দরকার আছে ওটা ভিডিও করে ছাড়া তো দেন? আজকে যদি ভিডিও করে না ছাড়তো আপনি তো ওকে মাইরা ফেলতেন। ওরা চিৎকারের আওয়াজ শুই না, কবর থেকে সাপ পর্যন্ত বেরিয়ে আসছে। মিথ্যা কথা বলতেছে, এলাকাবাসী কি মিথ্যা কথা বলতেছে? কবর থেকে তো সাপ বেরিয়েছে, ওই সত্য না মিথ্যা? কবর থেকে সাপ বেরিয়েছে? কি বলছে সাপে? সাপে বলতেছে, সাপে সাপেরে বলতেছে। শোনেন শোনেন, এই শোনেন 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 শোনেন, স্বীকার করছি গায়ে এই বাচ্চাটা কই? হ্যাঁ আপনার ভিডিও তো আমি সবসময় দেখি টিভিতে। আসলে বাচ্চাটার মা মারা গেছে আজকে 5 থেকে 6 বছর। বাচ্চাটার মা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, তো উনি মারা গেছে। যার পর এই মহিলার বিয়ে করছে আমার চাচা। আমার কিন্তু একেবারে আমাদের। আচ্ছা। আমার চাচা বিয়ে করার পরে উনি প্রবাসে চলে গেছে, আজকে প্রায় বছর হবে, 7 মাস হয়েছে। 7 মাস পূর্বে বাবাকে একটা কল দেওয়ার ব্যবস্থা করা যায়? 7 মাস বাবাকে পূর্বে 7 মাস পূর্বে এই মেয়েটা